নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই সন্দেশখালীর আপডেটের যেদিকে আমাদের নজর ছিল, আজকে সন্দেশখালী যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। টাকিতে গতকাল রাত্রিবাস করেন তিনি। টাকি থেকে সন্দেশখালী যাওয়ার কথা সুকান্তর। সকাল থেকেই হোটেলের বাইরে বিশাল পুলিশ বাহিনী টাকির হোটেলের বাইরে, যেখানে সুকান্ত মজুমদার রাতে ছিলেন সেই হোটেলের বাইরে, এবং কোনোভাবেই তিনি যাতে সন্দেশখালীতে যেতে না পারেন। সন্দেশখালীতে যেহেতু বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা রয়েছে, সেই কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এই জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের থেকে জানতে চাইবো, ভেঙ্কটেশ্বর, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? সুকান্ত মজুমদার কি বেরোনোর সিদ্ধান্ত নিয়েছেন কোন রকম? দেখো, কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি সন্দেশখালী যাবেন। পুলিশ যদি বাধা দেয়, সেই বাধা অতিক্রম করেই তিনি সন্দেশখালী যাবেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সুকান্ত মজুমদারের যে সমস্ত গাড়ি বা অন্যান্য নেতৃত্বে যে সমস্ত গাড়ি, সেই গাড়ি একেবারে প্রস্তুত রয়েছে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি নিজের রুমেই রয়েছেন, ঘরেই রয়েছেন। সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি রণকৌশল বৈঠক করছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, যেহেতু পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ যে সেখানে বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু ধীরে ধীরে এখানে জমায়েত হয়ে রয়েছেন। কিন্তু যেহেতু পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছিল, ফলে সুকান্ত মজুমদারকে কিন্তু আটকে দেওয়া হবে। যদি বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে, তাহলে কি তাদের কৌশল হবে, সেই নিয়েই রণকৌশল বৈঠক চলছে এই মুহূর্তে রাজ্য নেতৃত্বের সঙ্গে সুকান্ত মজুমদারের। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার তিনি নিজের একেবারে ঘর থেকে বের হবেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে বিজেপি নেতৃত্বরা, তার জেলা নেতৃত্ব, তারা কিন্তু ধীরে ধীরে তারা বেরোনোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার এই যে অংশটা রয়েছে একেবারে তার ঘরের সামনে, সেখানেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি আর এবং একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছে সুকান্ত মজুমদারের। এবং এখনো পর্যন্ত নেতৃত্বের সঙ্গে তারা রণকৌশল বৈঠক করছে যে হলে কি কৌশল নেওয়া হবে সেই নিয়েই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় প্রস্তুতি সারা চলছে বিজেপি নেতৃত্বের তরফে। আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোবেন, তারা সন্দেশখালী যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং বাইরে বিশাল পুলিশ বাহিনী, হোটেলের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। তবে কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার এই গোটা ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কি বলেছেন তিনি শোনাবো। জম্মু কাশ্মীরে আগে এক সময় এইভাবে বিভিন্ন নেতাদেরকে হাউস অ্যারেস্ট করতে হতো। বাংলার পরিস্থিতি, বসিরহাটের পরিস্থিতি জম্মু কাশ্মীরের মতো স্থিতিতে পরিণত হয়েছে। আমি যে হোটেলে আছি, কালকে রাত্রিবেলা পুলিশ এখানে নিয়ে এসেছিল, আমরা এখানে আছি। যেভাবে চারপাশটা ঘিরে রাখা হয়েছে, গতকাল অনেক গভীর রাতে পুনরায় 144 ইম্পোজ করা হয়েছে প্রায় 19টি জায়গায়। বারবার 144 ইম্পোজ করতে হচ্ছে রাজ্য সরকারকে। প্রত্যেকটি জায়গায় বিরোধী দলকে আন্দোলন করতে গেলে 144 ইম্পোজ করতে হচ্ছে রাজ্য সরকারকে। তাহলে কিন্তু এটা প্রমাণিত হয় যে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না। আমরা দেখতে পেলাম সুকান্ত মজুমদার তিনি জম্মু কাশ্মীরের সাথে তুলনা করলেন এই পরিস্থিতিকে, কেননা যেভাবে হোটেলে তাকে আটকে রাখা হয়েছে, যে পরিস্থিতিতে বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যেহেতু সন্দেশখালীর বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা রয়েছে, সেই কারণে যাতে কেউ যেতে না পারেন, এখান থেকে রাজ্য নেতৃত্ব এবং রাজ্য সভাপতি তারা যাতে কেউ যেতে না পারেন, সেই কারণে এই প্রস্তুতি, এই বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাখা রয়েছে, বাইরে মোতায়েন করে রাখা রয়েছে। ভেঙ্কটেশ্বরের কাছে আরো একবার যাব। ভেঙ্কটেশ্বর, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কাছে একবার যাব। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি যেটা দাবি করছেন, জম্মু কাশ্মীরের মতো পরিস্থিতি হয়েছে বাংলায়, যে কারণে তাকে হাউস অ্যারেস্ট করার মতো এই হোটেলে আটকে রাখা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? উনি কি করতে গেছেন ওখানে গিয়ে উত্তেজনা ছড়াতে গেছেন, উস্কানি দিতে গেছেন, যাতে অবস্থা আরো খারাপ হয়। যেখানে দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে তার পুলিশ এবং প্রশাসনকে সহযোগিতা করা উচিত, যে উপদ্রুত জায়গায় যাতে শান্তি ফেরত আসে। তার বদলে তিনি সেখানে গিয়ে, গতকাল তো দেখেছি হেলমেট ছাড়া বাইক চালিয়ে চলে গেলেন উনি, গিয়ে গরম গরম ভাষণ দিয়ে যাতে আরো গন্ডগোল হয়। বিজেপি দাঙ্গা করে আমরা সবাই জানি, তো উনি কি ওখানে দাঙ্গা করতে গেছেন? পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তাতে সহযোগিতা করুন।
আর এইসব কথার অর্থ কাশ্মীর হয়ে গেছে, এগুলোও তো প্ররোচনামূলক কথাবার্তা। আমরা তো দেখতে পাচ্ছি যে দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার কিভাবে কৃষক আন্দোলনের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। 250 কিলোমিটারের বেশি দিল্লি বর্ডারে 144 ধারা, 4টে রাজ্যর বর্ডার সিল করে দেওয়া হয়েছে দেশের ভেতরেই। রাজস্থান, ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, ওখান থেকে কেউ ঢুকতে পারবে না নাকি দিল্লিতে? এই হচ্ছে দিল্লির অবস্থা। সেখানে যখন আইন শৃঙ্খলা রাখার জন্য দিল্লির সরকার, মানে দিল্লির যে পুলিশি ব্যবস্থা, অমিত শাহ পুলিশি ব্যবস্থা এই ব্যবস্থা নিচ্ছে, সেখানে এখানে সন্দেশখালীকে শান্ত করার রাখার জন্যে যদি পশ্চিমবঙ্গের পুলিশ নির্দিষ্ট ব্যবস্থা নেয়, তাতে ওদের গায়ে ফোসকা পড়ছে কেন? এবং এইরকম প্ররোচনামূলক কথা বলতে আমি অনুরোধ করছি, সুকান্ত বাবু বলবেন না। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন, ধর্মে ধর্মে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছেন, এসব আপনাদের করা উচিত হবে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা দেখতে পেলাম সেই ছবি, বাইরের অংশে ইতিমধ্যেই বচসা শুরু হয়ে গিয়েছে। দিতে পারেন না, সরাসরি পুজো করার জন্য আমরা যদি বেরোই না, আমরা দেখছি আটকে রেখেছি, আপনারা আটকে রেখেছেন, আটকে রেখেছেন। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খায়ের সঙ্গে এই মুহূর্তে বচসা পুলিশের। মোর্চার নেত্রী তিনি বেরোচ্ছেন, কিন্তু সেখানে আটকে দিয়েছে পুলিশ প্রশাসন। আপনি ধাক্কাধাক্কি কেন হচ্ছে? আবার আমরা দিচ্ছি, মিথ্যে কথা বলবেন না। এই যে দেখেন আপনার লোক, আমরা বেরোবো কি? পুজো করার জন্য পারমিশন লাগবে, পুজো করার জন্য আগে থেকে পারমিশন লাগবে, পুজো করার জন্য পারমিশন, পুজো করার জন্য করেন। আপনারা এতজনকে নিয়ে এসেছেন, আমরা প্রশাসন করছি না, আমরা প্রশাসন করছি না, আমরা প্রশাসন করছি না, আমরা পুজো করবো। নেমে আসছে আমরা দেখতে পাচ্ছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হোটেলের ভেতরের অংশ থেকে বেরিয়ে এলেন। তিনি এবার হাতে তিনিও মূর্তি নিয়ে চলে এসেছেন হোটেলের বাইরের অংশে। সামনে সামনে ফ্রন্ট ধর, ফ্রন্ট ধর। দেখতে পাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি সরাসরি টাকির সেই হোটেলে, যেখানে বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে। সেখানে সুকান্ত মজুমদার হাতে সরস্বতী দেবী সরস্বতীর মূর্তি নিয়ে তিনি দৌড়ে বেরোলেন ভেতর থেকে। কাঞ্চন কই? প্রেম যা যা যা, সামনে যা, ফ্রন্টে যা। সামনের অংশে আমরা একদিকে দেখতে পাচ্ছি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খায়ের সঙ্গে বচসা চলছে পুলিশের। সেখানেই হোটেলের পেছনের অংশে আমরা দেখছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি দৌড়ে বেরোচ্ছেন, তারও হাতে একটি সরস্বতী দেবী মূর্তি নিয়ে তিনি বেরোচ্ছেন সেখান থেকে। সুকান্ত মজুমদার বেরোলেন হোটেলের ভেতরের অংশ থেকে। আমরা দেখতে পেলাম এটা যেটা দেখতে পাচ্ছেন হোটেলের সামনের অংশ, যেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হোটেলের পেছনের অংশ দিয়ে বাইরে বেরোচ্ছেন সুকান্ত মজুমদার, আর হোটেলের সামনের অংশে ডক্টর ইন্দ্রনীল খা, বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট, তিনি রয়েছেন, তিনি বচসা করছেন পুলিশের সঙ্গে। গেটের সামনের অংশে পুলিশ যখন রয়েছে, সেই অংশে পুলিশের সঙ্গে বচসা এবং পুলিশকে সামনের অংশে আটকে দিয়ে কার্যত পেছনের অংশ দিয়ে সুকান্ত মজুমদার তিনি বেরোচ্ছেন। সুকান্ত মজুমদার, তারও হাতে একটি সরস্বতী প্রতিমা রয়েছে, সেই প্রতিমা নিয়ে তিনি বেরোলেন এবং টাকিতে ইছামতির পারে এই মুহূর্তে সুকান্ত মজুমদার হোটেলের পেছনের অংশ দিয়ে তিনি বেরোলেন।
হোটেলের অন্য রাস্তা দিয়ে ঢুকে পালিয়ে আমরা দেখতে পাচ্ছি হোটেলের পেছনের অংশ দিয়ে অন্য একটি রাস্তা দিয়ে হোটেলের বাইরে চলে এসেছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। বাইরের অংশ আজকে আমরা সকাল থেকে দেখছিলাম বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল, বিশাল ফোর্স সেখানে মোতায়েন ছিল, র্যাফের বাহিনী ছিল সেখানে। তা সত্ত্বেও সামনের অংশে প্রথমে সরস্বতী প্রতিমা নিয়ে প্রথমে আমরা দেখলাম বিজেপি যুব মোর্চার কর্মকর্তাদের সঙ্গে পুলিশের বচসা। সেই অংশে যখন বচসা চলছে গেটের সামনে প্রচুর পুলিশ বাহিনী সেখানে ছিলেন তাগিদ, সেখান দিয়ে পেছন রাস্তা দিয়ে বলা চলে পুলিশের চোখ এড়িয়ে সুকান্ত মজুমদার পেছনে একেবারে সরস্বতী প্রতিমা, সেই সরস্বতী মূর্তি হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারকে, তিনি একেবারে সরস্বতী যে প্রতিমা, সেই প্রতিমা নিয়ে হোটেল থেকে অন্য রাস্তা দিয়ে, পুলিশ যেখানে ছিল প্রচুর পরিমাণে পুলিশ ছিল, সেই পুলিশের চোখ এড়িয়ে সুকান্ত মজুমদার তিনি কিন্তু একেবারে সরস্বতী প্রতিমা নিয়ে বেরিয়ে পড়েন এবং সুকান্ত মজুমদার তিনি সরস্বতী পুজোর প্রতিমা একেবারে নিয়ে তিনি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। প্রথমে একদিকে যেমন